আচ্ছা, এই কোশ্চেনটা দেখি। এখানে হচ্ছে আমার নেটওয়ার্ক দিয়ে দিছে হচ্ছে এটা 175.19.0.0 অ্যান্ড আমার হচ্ছে কিছু হচ্ছে রিকোয়ারমেন্ট ডিপার্টমেন্টের জন্য হচ্ছে কিছু হোস্ট নাম্বার দিয়ে দিছে। অ্যান্ড এটা হচ্ছে আমার মূলত কোয়েশ্চেন। আমার প্রথমে চাইছে হচ্ছে প্রিফিক্স আর হচ্ছে সাবমেট মাস্ক বের করতে, সো এটা প্রথমে বের করি। তো প্রিফিক্স আর সাবমিট মার্কস হচ্ছে এখন বের করব। তো এটার জন্য ফার্স্টে আমার এখানে হচ্ছে হোস্ট নাম্বার দেওয়া আছে, সো এখান থেকে হচ্ছে আমার প্রিফিক্স আর সাবমিট মার্কস বের করতে হবে প্রতিটা ডিপার্টমেন্টের জন্য। অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রতিটা ডিপার্টমেন্টের জন্য এখানে অ্যাডমিনিস্ট্রেশন আছে, মেইন ক্যাম্পাস মানে যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলোর জন্য আমার আলাদা করে প্রিফিক্স আর হচ্ছে সাবমিট মার্কস বের করতে হবে। তো এইটার জন্য যেটা করি, প্রথমে হচ্ছে আমার এখানে বড় থেকে ছোট যাদের হোস্ট নাম্বার সেই অনুযায়ী আমরা হচ্ছে কাজ করব। যেমন এখানে বড় হচ্ছে মেইন ক্যাম্পাস, এর হোস্ট নাম্বার হচ্ছে 4000, দেন হচ্ছে ডেটা সেন্টার 2000 আছে, দেন রিসার্চ রিজিওনাল অফিস 1500, দেন সবার লাস্টে হচ্ছে ছোট মনে হয় সিকিউরিটি অফিস 25। মানে আমি বলতে চাইতেছি যে হোস্ট নাম্বার বড় থেকে ছোট হচ্ছে আমরা কাজ করব। সো এখানে হচ্ছে আমার সবচেয়ে বড় কে আছে মেইন ক্যাম্পাস 4000 হোস্ট। সো প্রথমে হচ্ছে 4000 হোস্ট মানে মেইন ক্যাম্পাস নিয়ে কাজ করব। তো এখানে হচ্ছে প্রথমে মেইন ক্যাম্পাসে যাই। মেইন ক্যাম্পাসে হচ্ছে আমার 4000টা হোস্ট আছে। সো আমার এটা হচ্ছে কন্ডিশন, আমার যদি 2n এর চেয়ে বড় বা ছোট হয় তাহলে মানে 4000টা যদি আমার 2n এর চেয়ে বড় বা ছোট হয় সেটা আর কি আমি কন্ডিশন দেখবো আর কি, এই কন্ডিশনটা দেখবো। সো আমি দেখতেছি যে 212 যদি আমি দেই তাহলে এটা 4000 চেয়ে বড় বা সমান হয়। সো দ্যাট মিনস হচ্ছে আমার হোস্ট হোস্ট হোস্টের জন্য হচ্ছে আমার 12 বিট লাগতেছে অ্যান্ড 12 বিট লাগতেছে। আচ্ছা, এখন কিছু বেসিক কথা বলি। যেমন আমি যদি এখন আচ্ছা, এই হচ্ছে আমার নেটওয়ার্কটা, এটার সাবনেট কোনটা এটা হচ্ছে বলে রাখি, এটা হচ্ছে ক্লাস বি কারণে যে দুইটা হচ্ছে 0 আছে। সো এটা হচ্ছে ক্লাস বির ক্ষেত্রে আমরা জানি হচ্ছে এ হচ্ছে কত 2 25 এরকম থাকে। আচ্ছা, আমি যদি এখানে ছিল তো 125, এটাকে যদি আমি ডেসিমাল থেকে যদি বাইনারিতে নিই, আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার হচ্ছে 8টা 8 আছে, ঠিক আছে, 8টা 8। সো আমি এটার জন্য বলতেছি এখানে হচ্ছে 8টা 1 আছে, এখানে হচ্ছে 8টা 1 পাবো সেমভাবে। এটার জন্য সাপোজ মানে আমি 8টা 1 বলতে মানে 8টা বিট আছে, 1 2 3 4 5 6 7 8, মানে 1 0 যাই থাকুক 8টা তো বিট আছে। সো এটাই বলতেছি আমি, এখানে 8টা বিট আছে, এখানে 8টা বিট আছে, সেমভাবে 0-র জন্য এখানে 8টা 0 আছে। সো 8টা বিট আছে, সো 8টা বিট। সো কত হয় এখানে যোগ করলে, যদি 8 16 32 হয় টোটাল, তাই না? টোটাল 32 হয় এখানে। সো আমি একটু আগে বের করলাম আমার হোস্টের বিট হচ্ছে 12টা হচ্ছে আমার হোস্ট, আমার টোটাল হচ্ছে আমার 32টা। সো 32 থেকে যদি আমি 12 বিয়োগ করে দিই তাহলে আমার বাকি যা থাকে সেটা তো সাবমিট, তাই না? সো ওইটাই আমি এখানে করছি। আমি 32 থেকে আমি যে হোস্ট নেম যেটা ছিল, হোস্ট নাম্বার, হোস্ট বিট যেটা ছিল ওটা হচ্ছে আমি বিয়োগ করে দিয়েছি, যেটা পাইছে ওটাই সাবনেট। এখন সাবনেট 20 মানে কি? সাবনেট 20 মানে হচ্ছে আমার সাবনেট মিক্স মানে হচ্ছে 20টা এক ধরি আমি আগে, মানে যেহেতু বেসিক থেকে দেখাচ্ছি, তার মানে হচ্ছে 20টা এক মানে 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8, এখানে 16টা গেল। তারপরে হচ্ছে কত, তারপরে 16 17 18 19 20, তারপরে হচ্ছে 0, 8টা 4টা 0, তারপর হচ্ছে যাই হোক 0 আর কি, 8টা 0 গেছে গা। তো আমি এখানে 8টা 1 মানে কি, 8টা 1 মানে আমি এটাকে দেখাইলাম যে 255, 8টা 1 মানে অ্যাগেইন 255। আর এখানে 4টা 1 আর 4টা 0 আছে। সো এটা যদি আমি এখানে দেখি এখানে কি হয়, 4টা 1 দিলাম, 4টা 0 দিলাম, সো এটা হচ্ছে ডেসিমালে নেই 240 আসে, তাইলে কি হয়
255, 255, 240, আর তো জিরো ছিল, সো জিরো। সো এইভাবে হচ্ছে আমি মেইন ক্যাম্পাসের এখন সাবনেটটা বের করলাম। এই সেম জিনিস আমার ইউজ করে এখন হচ্ছে আমার বাকিগুলা করতে হবে। যেমন এখানে হচ্ছে আমার মেইন ক্যাম্পাস ছিল, এরপরে বড়কে মেইন ক্যাম্পাস 4000 ছিল, এরপরে বড়কে, এরপরে ডাটা সেন্টার বড়। সো ডাটা সেন্টার নিয়ে কাজ করব। সো ডাটা সেন্টার আমি আগের মতোই সব কিছু, যে আমার 2000 চেয়ে বড় হতে হবে কন্ডিশনটা। সো কন্ডিশন দিতেছি যে আমি 11 দিলে 2^11 দিলে হচ্ছে মিলে যায়। সো এখানে হচ্ছে তার মানে হচ্ছে আমার 11টা হোস্ট বিট লাগবে। সো এই জন্য 32 থেকে হচ্ছে 11 বিয়োগ করে দিলাম, যা থাকে 21টা থাকে। সো 16, 17, 18, 19, 20, 21, মানে কি 5টা 1 আমার, 5টা 1 আর হচ্ছে 3টা 0। তো 1 2 3 4 5 আর 3টা 0, ডেসিমাল 248, 248। সেমভাবে হচ্ছে রেজিস্টার অফ রিজনাল অফিস। আমি আবার বলতেছি যে আমার কিন্তু বড় থেকে ছোট যেতে হবে। আমি কিন্তু এখানে সিরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন আগে আছে, অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কাজ করি, হবে না। আগে যেটা বড় দেখতে হবে, বড় হোস্ট নাম্বার কোনটা আছে আমার এখানে, মেইন ক্যাম্পাস আছে, সো আমি মেইন ক্যাম্পাস নিয়ে কাজ করবো। তারপরে বড় কে আছে, আমার ডেটা সেন্টার আছে, সো ডেটা সেন্টার নিয়ে কাজ করব। তারপরে রিজিওনাল অফিস, সো রিজিওনাল অফিস নিয়ে কাজ করলাম। দেন বড় কে আছে আমার, রিসার্চ ল্যাব নিয়ে কাজ করলাম। সেখানে রিসার্চ ল্যাব নিয়ে কাজ করছি। সেমভাবে 500 হচ্ছে 2^9, সো 9টা হোস্ট, 9টা হোস্ট বিট আমার। 32 থেকে 9 বিয়োগ 23, সো যা থাকে আর কি আমার 16, যদি 16, 17, 18, 19, 20, 21, 22, 23, তাহলে কত, 7টা 1 আর একটা 0, তাই না? 1 2 3 4 5 6 7, একটা 1 0, তাহলে কত হয় এটা? তো 54, সো 254। আমি আবার বলি, এখানে হচ্ছে বিয়োগটা তো বুঝছি আমরা, 23। তো 23 মানে কি, 23 মানে হচ্ছে 23টা 1 আমার, আমার টোটাল 32টা বিট। সো 32টার মধ্যে 23টা হচ্ছে আমার 1, ঠিক আছে? তাহলে 32টার মধ্যে 23টা 1 হইলে কি হয়, 1 2 3 4 5 6 7 8, সাপোজ 1 2 3 4 5 6 7 8, তারপরে 16 17 18 19 20 21 22 23, তারপরে হচ্ছে 0, ঠিক আছে? এই যে 8টা হইলো 8টা বিট হইলো, এরপর বাকি সবগুলোই 0, মানে 8টা 0 আর কি। সো সো কী হয় আমার, এটার জন্য 255, 255, 254, এটার জন্য যেহেতু 0 আছে, আর এখানে হচ্ছে আমার 0-র জন্য, সো 0ই হবে। সেমভাবে আমি এখানে হচ্ছে আমি অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাউন্টস, সিকিউরিটি এগুলো করছি। সো এখানে হচ্ছে আমার সেম 7টা হচ্ছে আমার হোস্টে দরকার। সো 32 থেকে 7 বিয়োগ, এখন আমি দেখতেছি 25টা। সো 25 যদি আমি করি তাহলে মানে কি দাঁড়ায়, 25টা আমার 1, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, আচ্ছা 8 21 22 23 24, 24 গেল। তার মানে কি 255, 255, 255, 255 তিনটা গেছে। এবার কি, এবার হচ্ছে 1 0 0 0 0, মানে 8টা 0 আর কি। তাহলে আমার কি দাঁড়ায়, তাহলে এখানে 1 3, তাহলে এটার কত হয়, 128 হয়। তো 255, 255, 255, 128, 128 দিলাম এখানে। সো সেমভাবে এগুলা করছে। এখন হচ্ছে আমার মেইন কাজটা। আরেকটা জিনিস, আমার কোয়েশ্চেনে কিন্তু বলছিল যে আমার এখানে কোথায়, আমার এখানে হচ্ছে নাম্বার অফ ইউজেবল হোস্ট বের করতে বলছে। সো ইউজেবল হোস্ট হচ্ছে আমার ইজি, এটা হচ্ছে জাস্ট হচ্ছে আমি এখানে যেমন দেখাই, আমি 2^12 নিছি। সো 2^12 থেকে হচ্ছে আমি -2 করলে যেটা থাকে ওটা হচ্ছে আমার ইউজেবল হোস্ট। -2 করতেছি কারণ একটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা হচ্ছে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস, সো এই জন্য -2। সো আমরা বেসিক্যালি কাহিনী কি, তাহলে আমরা হচ্ছে 2^n থেকে -2 করলে আমরা ইউজেবল হোস্টটা পেয়ে যেতেছি। সো গেল। এখন হচ্ছে আমাকে ছক বানাতে হবে। আমার এখানে হচ্ছে জাস্ট বলছে যে আমার ফার্স্ট আইপি অ্যাড্রেস, লাস্ট আইপি অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস বাইর করতে। সো ওটা এখন আমি ওটা নিয়ে কাজ করি। সো ফার্স্টে হচ্ছে আমি আগেই বললাম, ফার্স্টে আমার কাজ কি, ফার্স্টে হচ্ছে আমার কাজ হচ্ছে মেইন ক্যাম্পাস নিয়ে, কারণ হচ্ছে মেইন ক্যাম্পাসের হোস্ট নাম্বার সবচেয়ে বেশি। সো মেইন ক্যাম্পাস নিয়ে কাজ করবো। মেইন ক্যাম্পাসে হচ্ছে কি করলাম, মেইন ক্যাম্পাসে হচ্ছে যেহেতু আমার এখানে অ্যাড্রেস দিয়ে দিছি একটা, সো এটা নিয়ে কাজ করি। নেটওয়ার্ক অ্যাড্রেস প্রথমে এটা দিলাম। এটা নেওয়ার পর এখন ব্রডকাস্ট কতটুকু পর্যন্ত নিব, ঠিক আছে?
এটার জন্য হচ্ছে আমার আমার এখানে কি ছিল, আমার এখানে একটা জিনিস আমি কনসেপ্ট বলি। আমার এখানে চেঞ্জ হচ্ছে কোথায়, এই জায়গাটা চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, এই জায়গাটা চেঞ্জ হচ্ছে। আর আমার হচ্ছে এখানে কোথায় চেঞ্জ হচ্ছে, এখানে চেঞ্জ হচ্ছে এই জায়গাটায়, ঠিক আছে। এখানে এখানে আমি যেটা বলতে চাইতেছি যে আমার এখানে 255 আছে, 255 আছে। সো এই দুই জায়গায় আমার জীবনেও কোনো কিছু আসা পসিবল না। আমার আসবে এই জায়গায়, কারণ এই জায়গায় আমার 255 এখনও হয় না, এই জায়গায় আমার অনেক জায়গা খালি আছে। সো চেঞ্জটা আমার এই জায়গায় আসতে পারে। সেমভাবে এখানেও, এখানে হচ্ছে 255 255 মানে এগুলো ফিক্স হয়ে গেছে। আমার সাবনেট এইখানে হতে পারে, ঠিক আছে। সো এই জাস্ট কথাটা মাথায় রাখো, পরে আমি বলতেছি কোন কাজে লাগতেছে। সো আমার এখানে প্রথমে নেটওয়ার্ক শুরু হলো, কোয়েশনে দিয়ে দিছে। সো নেটওয়ার্ক শুরু হলো এখানে। এখন হচ্ছে আমি আমার এখানে কত ছিল, 240 ছিল, তাই না? আমি জাস্ট সিম্পল 256 থেকে 240 বিয়োগ করো, কত হয়? হয়ে গেল 16 হয়, ঠিক আছে, 16 হয়। ওকে, সো আমি কি করব, 0 থেকে 16 কত হয়, 0 থেকে 16 নিব। সো 0 থেকে 0 0 1 2 3 4 কত হয়, তাহলে লাস্টে 15 থেকে থাকবে। সো 15 হইল। আর 0 থেকে হচ্ছে 255, ঠিক আছে। ঠিক আছে, এখন হচ্ছে আমার তাহলে ফার্স্ট, এটা হচ্ছে নেটওয়ার্ক, এটা হচ্ছে ব্রডকাস্ট। এবার ফার্স্ট হোস্টকে, ফার্স্ট হচ্ছে মানে এর নেটওয়ার্কের পরেরটাই হচ্ছে ফার্স্ট নোড। সো 0 1। আর ব্রডকাস্ট হচ্ছে ব্রডকাস্টের আগের যে আইপি অ্যাড্রেসটা ওইটাই হচ্ছে লাস্ট হোস্ট। সো ব্রডকাস্ট 15 255 ছিল, সো 15 254। ওকে, এখন হচ্ছে আমার ডেটা সেন্টার নিয়ে কাজ করে। ডেটা সেন্টারে কি আছে, 248 আছে। সো আগের মতো 256 সাথে 248 বিয়োগ দেওয়া কত থাকে, 8 থাকে, মানে 8টা আমি ঘর নিব। সো আমি কি করলাম, আমি হচ্ছে এই যে 16 থেকে 23 নিলাম, 16 17 18 19 20 21 22 23, 8টা। সো 8টা নিচে আমি এখানে, ঠিক আছে। সো এখানে আমার সেমভাবে ফার্স্ট হোস্ট হচ্ছে মানে 0 ছিল, সো এর পরেরটা হচ্ছে 1, আর লাস্ট হচ্ছে ব্রডকাস্টের আগেরটা। সো এখানে হচ্ছে 23, সো 54। এরপরে রিজনালটাও হচ্ছে লাস্টে, রিজনালটাও যেহেতু 248, এখানেও 200 কি বলে 248 হয়ে গেল। আমার আগের ডাটা সেন্টার 248 ছিল, এখানে 248। সো সেম জিনিস হবে, 8 ঘর হবে। সো আমি এখানে কি 8 ঘরই তো নিচ্ছি এখানে। এখানে হচ্ছে কত 24 25 24 25 26 27 28 29 30 31। সো 31 হচ্ছে। আর একটা জিনিস বলে রাখি, আমার এখানে নেটওয়ার্ক ব্রডকাস্ট, আবার এখানে যে নেটওয়ার্কটা হবে, ঠিক আছে, এই নেটওয়ার্কটা মানে কোথা থেকে শুরু হবে, এই ব্রডকাস্ট যেখান থেকে শেষ হয়েছে 15 255 সেম থেকে হচ্ছে মানে তার ঠিক পরের জায়গা থেকে হচ্ছে নেটওয়ার্ক শুরু হবে 16 0। এই ঠিক আছে, 23 255, তার মানে এখানে হবে 24 0। আচ্ছা, এটা হচ্ছে গেল। এরপরেটা কি আছে, এরপরে হচ্ছে আমার রিসার্চ ল্যাবে কি আছে, আমার রিসার্চ ল্যাবে আছে কত, রিসার্চ ল্যাবে আছে আমার 254। তার মানে কি 256 থেকে 254 বিয়োগ করো, যাই হোক 2 থাকে, তাই না? সো আমার মানে কি 2টা ঘর নিব আমি, তাইলে এখানে কি করলাম, এখানে যেহেতু এখানে 31 ছিল, 31 255 ছিল, আমার এখানে 32 থেকে শুরু হবে। সো 32 0 32 32 33, তো 33 হবে এখানে, ঠিক আছে, 33। এটা গেল। এবার হচ্ছে আমি একটু আগে বলছিলাম, আমি আবার রিপিট করি যে আমার এখানে সাবনেটিংয়ে এটাও ফিক্স চেঞ্জ হতেছে আমার এখানে। সো ঠিক আছে, এটা এখানে চেঞ্জ হচ্ছে, আবার এখানে হচ্ছে আমার চেঞ্জ, এটাও ফিক্স চেঞ্জ হচ্ছে আমার এই লাস্টেরটায়, 4th অক্টেট বলে। সো 4th অক্টেটে আমার হচ্ছে চেঞ্জ হচ্ছে। সো এখন আমি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনে আসি। অ্যাডমিনিস্ট্রেশনে এখন তাহলে কি আগের মতো নিয়ম, আমার হচ্ছে 256 থেকে 256 128 256 128, ঠিক আছে। সো 128 থাকে তাহলে,
128 কেন দিলাম, এই যে 128, সো 256 128 দিলাম, সো 128 থেকে, তার মানে কি 128টা আমার ঘর নেওয়া যাবে। এখন আমার চেঞ্জ হচ্ছে, আগের বার কিন্তু আমার চেঞ্জ হচ্ছিল এই জায়গায়, এই থার্ড অক্টেটে আমার হচ্ছে চেঞ্জ হচ্ছিল, এই জন্য আমি কী করতেছিলাম, আমি হচ্ছে থার্ড অক্টেটই আমি চেঞ্জ করতেছিলাম। যে 0 ছিল, 0 থেকে 15, 16 ছিল, 16 থেকে হচ্ছে 23, মানে এই জায়গাটা থার্ড অক্টেটে আমি চেঞ্জ করতেছিলাম। বাট এখন কিন্তু আমার ফোর্থ অক্টেটে আমার হচ্ছে কাহিনী, তাই না? তাহলে আমি কি ফোর্থ অক্টেট নিয়ে কাজ করব এখন, তাই না? ফোর্থ অক্টেট চেঞ্জ করব আমি এখন। সো আমার এখানে কত ছিল, এখানে হচ্ছে 128 আসছে, তো আমি ফোর্থ অক্টেট এখানে 33 255 ছিল, তো এরপরে নেটওয়ার্ক গেলে 34 0, সো 34 0, আর এখানে হচ্ছে তাহলে কি 34টা ফিক্সই থাকবে এখন তাইলে, কারণ হচ্ছে আমি এখন তো থার্ড অক্টেট শেষ আমার, এখন ফোর্থ অক্টেট নিয়ে কাজ করতে, আমি কাজ করবো এখন এই জিরোটা নিয়ে, জিরোর এখানটা নিয়ে, তাই না? তাহলে 0 থেকে 128 কত হয় যদি আমি মানে নেই, 0 থেকে 128, সো 127 হয়, তাই না? 0 1 2 3, 0টাকে কাউন্ট করতেছি, সো 127। আশা করি এই কনসেপ্টটা বুঝছি। সেমভাবে হচ্ছে 192 দেখি আমি, 192 কী হয়, 192 64, আচ্ছা 192 কই, ফোর্থ অক্টেটে আমার, তার মানে কি আমার এখানে ফোর্থ অক্টেটে হচ্ছে চেঞ্জ হবে, তাহলে এখানে 127 গিয়ে আমার শেষ হয়েছে, এখন সেম আবার 128 শুরু হয়েছে, মানে তারপরের যে অ্যাড্রেসটা ওটা হচ্ছে আমার শুরু হইলো 128 দিয়ে। এখন এই 128 থেকে 34 ঘর কেন, এই যে 56 192 থেকে 34 হয়, সো 34 ঘর আমি নিব, 34 ঘর, তাহলে কি হয় 34 ঘর নিলে আমার 191 থাকে। আবার হচ্ছে এখন আমি যাই এখানে, আমি এখানে যদি যাই, এখানে দেখতেছি যে আমার 224 আছে, সো আমি 224 দেই, কত থাকে 32 থাকে, তার মানে কি 32টা ঘর লাগবে আমার, 32টা মানে সরি অ্যাড্রেস লাগবে আমার। সো যেহেতু আমার কি ফোর্থ অক্টেট নিয়ে কাজ, ফোর্থ অক্টেট ঝামেলা, সো আমি এখন এই যে 191 থেকে শুরু হইলো, এখান থেকে হচ্ছে আমি 32টা হচ্ছে আইপি অ্যাড্রেস নিতে পারি। সো 192 93 94 এরকম করতে করতে 32টা গেলে 223টা থাকে, ঠিক আছে? সো এ হচ্ছে আমি পুরা যে টেবিলটা ওটা দিছি, আশা করি বুঝতে পারছি আমরা। সো দ্যাটস ইট।